ফেলে দেওয়া জিনিস দিয়ে আমরা কিভাবে ঘরে বসে আমাদের চুলের যত্ন করতে পারবো, যেভাবে করলে আমাদের চুল দ্রুত গতিতে লম্বা হবে, ঘন হবে, সিল্কি হবে, সেটাই আজকের ভিডিওতে আমি আলোচনা করব। তো তোমরা ভিডিওটা কেউ স্কিপ করো না, স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। আশা করছি তোমাদের কাছে ভীষণ ভালো লাগবে আর তোমাদের ভীষণ উপকারে আসবে। আর বন্ধুরা, প্রথমেই তোমাদেরকে একটা কথা বলে দিই, তোমাদের কাছে আমার অনুরোধ রইল, তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখবে। সম্পূর্ণ ভিডিওটা দেখার পর, বুঝার পর, তারপর তোমরা তোমাদের মাথায় অ্যাপ্লাই করবে। আর বন্ধুরা, সত্যি বলছি, আমি এই যে ঘরোয়া কয়েকটা জিনিস, মানে কয়েকটা উপকরণ দিয়ে যেভাবে চুলের যত্ন করে আমার মেয়ের চুলগুলো এতটুকু লম্বা করেছি, এটা কিন্তু মিথ্যে কথা না। আমি বাইরের কোনো জিনিসই কিন্তু আমার মেয়ের চুলে অ্যাপ্লাই করি না, কারণ ছোট মানুষ, বুঝতেই পারছো, যে সেই জিনিস দিলে তো আর হবে না। তো সে কারণে আমি ঘরোয়া যে জিনিসগুলো, যেগুলো দিয়ে আমি মানে ব্যবহার করে আমি উপকার পেয়েছি এবং আমার মেয়ের ক্ষেত্রেও আমি উপকার পেয়েছি, সেই জিনিসগুলো দিয়েই আমি কিন্তু সবসময় ভিডিও বানাই এবং তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। কিভাবে আমরা প্যাক ব্যবহার করব, কিভাবে সিরাম ব্যবহার করব, কিভাবে ব্যবহার করলে আমাদের চুলের যত্নে ভীষণ উপকার হবে, সেগুলোই তুলে ধরার চেষ্টা করি। তো এখানে দেখতেই পাচ্ছ আমার মেয়ে কতটা ছোট। এই যে দেখো আমার মেয়ে কতটা ছোট, আর আমার মেয়ের চুলের যত্ন কিন্তু আমি ঘরে বসে ঘরোয়া কিছু উপকরণ দিয়েই করি। তো সেগুলোই প্রত্যেকটা ভিডিওতে তুলে ধরার চেষ্টা করি। আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ঘরোয়া কি জিনিস প্রতিদিন আমরা ফেলে দিই, সেই জিনিসটা দিয়ে কিভাবে আমরা চুলের যত্ন করব। তো ঘরোয়া সেই জিনিসটা হলো বন্ধুরা ভাতের মাড়। বন্ধুরা, আমরা প্রত্যেক দিন ঘরে কিন্তু ভাত রান্না করি, আর সেই ভাত রান্না করার পর যে ভাতের মাড়টা কিন্তু আমরা ফেলে দিই। তো এই ভাতের মাড়টা না ফেলে দিয়ে যদি আমরা চুলে অ্যাপ্লাই করি, তাহলে কিন্তু আমাদের চুল দ্রুত গতিতে লম্বা হবে, ঘন হবে এবং সফট সিল্কি হবে। দুর্দান্ত একটা উপায়, যেটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো এখানে দেখতেই পাচ্ছ আমার মেয়ের চুল। সত্যি কথা বলতে কি, গরমের মধ্যে কিন্তু দাঁড়িয়ে একটা ভিডিও বানানো খুবই কষ্টকর, তবু আমি সব সময় চেষ্টা করি তোমাদের সামনে তুলে ধরার, যে কিভাবে ঘরোয়াভাবে তোমরা চুলের যত্ন করবে, যেভাবে করলে আমাদের পার্লারে গিয়ে কারি টাকা খরচা করতে হবে না। মানে নর্মালি ঘরে বসে মাত্র কয়েকটা উপকরণ দিয়ে কিন্তু মানে চুলের যত্ন করা যায়, যেভাবে করলে কিন্তু আমাদের চুল খুব ভালো থাকবে আর আমাদের চুল আমরা যেভাবে চাই সেভাবেই থাকবে, ভীষণই ম্যানেজেবল হয়ে যায়। যেটা আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি, আমার মেয়ের চুলের যত্ন কিন্তু আমি ঘরে বসেই করি, কারণ ও ভীষণ ছোট, ওকে আবার সেই জিনিস দিয়ে চুলের যত্ন করা সেটা উচিত হবে না। তো এরকম আমার মেয়ের মতো আরও অনেক ছোট ছোট বাচ্চা আছে, যাদের মায়েরা ভীষণভাবে মানে চুল রাখতে ইচ্ছুক, চুল লম্বা রাখতে চায়, মানে চুলকে যত্ন করতে চায়, তো সেরকমভাবে কোনো কিছুই পায় না। তো আমি বলবো, আমার চ্যানেলে অনেক ভিডিওই দেওয়া আছে যেগুলো আমার মেয়ের চুলের যত্ন আমি ব্যবহার করি। তো তোমরাও চাইলে সেগুলো ব্যবহার করতে পারো, ব্যবহার করে আমার মেয়ের মতো চুলকে লম্বা, ঘন আর সফট, সিল্কি, শাইনি বানাতে পারো। তো যাই হোক, আজকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব বলেছি, সেই বিষয়টা হচ্ছে ভাতের মাড়। তো বন্ধুরা, ভাতের মাড় তোমরা কিভাবে তোমাদের চুলের যত্নে অ্যাপ্লাই করবে সেটা আমি বলি। প্রত্যেক দিন তোমরা নিশ্চয়ই ভাত রান্না করো। এই ভাত রান্না করার পর যে মাড়টা আমরা ফেলে দিই, সেই মাড়টা নেবে, আর এটা ঠান্ডা হওয়া পর্যন্ত তোমরা অপেক্ষা করবে। তারপর ওখানে একটা পেঁয়াজকে গ্রেটারে গ্রেট করে বা মিক্সারে পেস্ট করে তোমরা রসটা নিয়ে নেবে, সেই রসটা ভাতের মাড়ের সঙ্গে মিশিয়ে নেবে। তারপর হচ্ছে লেবুর রস। বন্ধুরা, লেবুর রসও কিন্তু আমাদের চুলের যত্নে ভীষণ উপকারী, আমি অনেক ভিডিওতেই দেখিয়েছি, অনেক ভিডিওতেই বলেছি। তো তোমরা লেবুর রসটা মানে 4 ভাগের 1 ভাগ লেবু নেবে, নিয়ে চিপে রসটা দিয়ে দেবে যদি বেশি রস হয়। আর যদি মনে করো যে একটা পিসের মধ্যে রসটা কম হচ্ছে, তখন তোমরা 2 পিস নেবে, নিয়ে তোমরা একটা পেঁয়াজ আর একটা লেবুর থেকে 4 ভাগের 1 ভাগ নিয়ে ভাতের মাড়ের সাথে তোমরা মিশিয়ে নেবে।
মিশিয়ে নেওয়ার পর তোমরা স্নান করার আগে পুরো মাথায় লাগিয়ে 5 থেকে 7 মিনিট রেখে দেবে। যদি ঠান্ডা লেগে যাওয়ার কোনো ভয় থাকে তাহলে তোমরা 5 মিনিট রেখে তারপর নর্মাল জল দিয়ে ধুয়ে নেবে। যদি মনে করো পেঁয়াজের একটা বাজে স্মেল আছে, বাজে স্মেলের কারণে তোমাদের মানে ভালো লাগছে না, তাহলে তোমরা অবশ্যই শ্যাম্পু করে নেবে। শ্যাম্পু করার পর তারপর তোমরা দেখবে, তোমরা যদি নিয়মিত মানে সপ্তাহে 3 দিন বা 2 দিন করার অবশ্যই চেষ্টা করবে। তোমরা যদি এভাবে নিয়মিত করো তাহলে তোমাদের চুল দ্রুত গতিতে লম্বা হবে, ঘন হবে এবং সিল্কি থাকবে। ভীষণ উপকারী একটা জিনিস, যেটা আজকে আমি ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে তুলে ধরেছি। আমি কিন্তু প্র্যাকটিক্যালি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করি, কিন্তু আজকের ভিডিওতে আমি শেয়ার করলাম না, কারণ বাচ্চা মানুষ, বুঝতেই পারছো কতটা বিরক্ত হচ্ছে এই গরমের মধ্যে ভিডিও করা। এর মধ্যে অনেকেই আছে ভিডিও ফুল না দেখে হাফ ওয়াচ করে চলে যায়, তারপর কোশ্চেন করে। আমি তোমাদেরকে বলবো প্লিজ বন্ধুরা, তোমরা ফুল ওয়াচ করবে। ফুল ওয়াচ করার পর তোমরা বুঝতে পারবে যে কোনটা কতটুকু দিয়েছি। আর সবার চুল কিন্তু সমান না, কারোর চুল ছোট থাকে, কারোর চুল বড় থাকে, তো সবার চুল সমান না। সেই পরিমাণটা বুঝে তোমরা কিন্তু তোমাদের চুলে অ্যাপ্লাই করবে। আর অতিরিক্ত কোনো কিছুই ভালো না। তোমরা যদি মনে করো যে যেমন ভাতের মাঠটা যদি তোমরা নর্মালি প্রতিদিন খালি ভাতের মাঠটা ব্যবহার করো, সেটাও কিন্তু ভীষণ উপকারী হবে। তো সেজন্য বলবো সেটা প্রতিদিন ব্যবহার করতে পারবে, কিন্তু পেঁয়াজের রস আর লেবুর রস দিয়ে যদি তোমরা ব্যবহার করো তাহলে সপ্তাহে 2 দিন বা 3 দিন ব্যবহার করবে। তো যাই হোক, সেজন্য আমি তোমাদেরকে বলবো প্লিজ বন্ধুরা, তোমরা পুরো ভিডিও দেখবে। পুরো ভিডিও দেখার পর তোমরা তোমাদের চুলে অ্যাপ্লাই করবে। তো যাই হোক, এদিকে দেখো মা, দেখতে পাচ্ছ গরমে ভীষণ ঘেমে গেছে চুলগুলো নিয়ে। তো এখন বেঁধে দেবো। আমার মেয়ে আবার চুল না বেঁধে থাকতে পারে না, সেটাই হচ্ছে ব্যাপার। তো আজকের ভিডিওটা আমি আর বাড়াবো না, এখানেই শেষ করব। তোমরা যদি চাও তোমাদের চুল দ্রুত গতিতে লম্বা হোক, ঘন হোক আর শাইনি থাকুক, সফট থাকুক, তাহলে অবশ্যই আজকের ভিডিওতে আমি যে ভাতের মাঠ দিয়ে কিভাবে তোমরা তোমাদের চুলে অ্যাপ্লাই করবে বলেছি, সেটা অবশ্যই তোমরা তোমাদের চুলে অ্যাপ্লাই করবে। তো আজকের ভিডিওটা আমি আর বাড়াবো না, এখানেই শেষ করব। তো তোমাদের কাছে আজকের এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে, সাথে হাইপও করে দেবে। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ, যদি আজকের ভিডিওটা দেখে তোমাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে। আর আরেকটা কথা, আমি কিন্তু হেয়ার কেয়ার টিপস নিয়ে অনেক ভিডিওই আমার চ্যানেলে দিয়েছি, তোমরা যারা দেখোনি গিয়ে দেখে আসবে। কারণ এই ঘরোয়াভাবে চুলের যত্ন করে আমি আর আমার মেয়ে অনেক উপকার পেয়েছি। সেজন্য তোমাদের সামনে প্রতিটা ভিডিওতে তুলে ধরার চেষ্টা করি। তো সেজন্য বলবো তোমরা যারা দেখোনি গিয়ে ছটপট দেখে আসবে। আর যেভাবে দেখিয়েছি সেইভাবে তোমাদের কাছে যেই রেমেডিটা ভালো লাগবে সেই রেমেডিটা তোমাদের চুলে অ্যাপ্লাই করবে। অ্যাপ্লাই করার পর তোমরা তোমাদের চুলে কতটা রেজাল্ট পেলে সেটাও কমেন্ট বক্সে এসে জানাবে। আর আজকের ভিডিওটা দেখেও যদি তোমরা রেমেডিটা বানিয়ে তোমাদের চুলে অ্যাপ্লাই করো, এটাও কতটা উপকার পেলে তোমাদের চুলের যত্নে, সেটাও কমেন্ট বক্সে এসে জানাবে। তো আজকের জন্য এতটুকু। টাটা বন্ধুরা, বাই বাই। ভালো থাকবে সবাই, সুস্থ থাকবে। টাটা করো, টাটা, বাই বাই।